বয়েস রেডি? সেলেকশন! ব্রাজিল ব্রাজিল। এরপর চাই নেইমারের কামব্যাক আসাটা, এটাই চাচ্ছি। নেইমার কামব্যাক করবে আর আমরা এই ম্যাচটা উপভোগ করব। আপনি কি? আমাদের বেশি কিছু বলেন না, যারা শুধু 7 আপ চিল্লাই তো ওদেরকে জাস্ট 7 কাপে শেষ করতে ইচ্ছুক আমরা, আর কিছু না। না, এবার অবশ্যই ব্রাজিলের টিম এবার অন্যরকম। তবে আমরা আশা করি পরবর্তী ম্যাচে নেইমার ব্যাক করবে পুরোপুরি ফিট হয়ে, আর দলকে উজ্জীবিত করে আমরা আমাদেরকে চাঙ্গা রাখবে। ইয়েস ইয়েস, ব্রাজিল ব্রাজিল। ম্যাচ, আজকের ম্যাচ ছিল অসাধারণ ম্যাচ। ফুটবল মানে যে ব্রাজিল, আজকে এটার প্রমাণ পাওয়া গেল। সবাই যে বলে ব্রাজিল আর আগের মতো নাই, আজকে ব্রাজিল দেখাই দিল যে ব্রাজিল আসলে কি। ব্রাজিলের আজকে খেলা দেখা, আজকে ব্রাজিলের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আমার মনে হয় এই কনফিডেন্সটা নিয়েই সামনে ব্রাজিল আরো ভালো খেলবে এবং সামনে এবারের কাপটা ব্রাজিলের কাছে আসবে। আজকে আমার প্রথম সপরিবারে একসাথে খেলা দেখার ইচ্ছা ছিল। গাড়িটাও অনেক সুন্দর করে কালার করছে, অনেক কষ্ট হয়েছে আমার। কষ্ট হলেও খেলাটা দেখে 3টে গোল করছে। আমার আশা ছিল 4 পিস গোল হইলে আমি আর একটু ভালো লাগতো আমার। যাই হোক 3 পিস গোল হয়েছে, তাতে অনেক ভালো লাগছে। সমস্যা নাই, আগামীতে ব্রাজিল অনেক ভালো খেলবে। আজকে খেলা দেখার আমার অনেক সার্থকতা। ভালো লাগার মতো বিষয় না। 3টা গোল দিছি, আর্জেন্টিনা বিগত বছর 3টা গোল খাইছিল, আমরা এবার 3টা গোল দিলাম। এটা ব্যাপার আছে না এই জায়গায়। এখন সমতায় চলে আসলাম, আরো আগাই আছি আমরা 4-1। আর কি প্রত্যাশা আছে? ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, হেক্সা পূরণ হবে। এই জায়গায় একটা স্টার একটা লাগাবো উপর বরাবর এই জায়গায়। আপনি কি বলবেন? আমাদেরও সবারই প্রত্যাশা আমরা হেক্সা পূরণ করবো ইনশাল্লাহ। আজকের খেলা কেমন লাগলো? কার খেলা ভালো লাগছে? সবচেয়ে ভালো খেলা ভালো লাগছে ভিনির। হ্যাঁ, আমাদের কিছু মিস হয়েছে, বাট ওভারঅল যদি বলেন আমরা খেলা নিয়ে স্যাটিসফাইড। ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো করবো। ব্রাজিল অনেক ভালো খেলছে, এর চেয়ে ভালো আর বলি না ভাই। অনেক ভালো খেলছে ভাই, আগের চেয়ে অনেক ভালো খেলছে। নেইমার বলতে নাই, ভাবছিলাম নেইমার এবার থাকবে, কিন্তু নেইমার নাই। আশা করি ব্রাজিল এরকম খেলে যাক, এই আর কিছু না। অনেক ভালো হবে। ব্রাজিল অলরেডি 3টা গোল দিতে, আরো সামনে আরো বেশি গোল দিবে। আমাদের আশা এই ম্যাচ ব্রাজিলে জিতবো আমরা এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করে ছাড়বো। এবার আমাদের নেইমার নাই, কিন্তু ভিনি আছে। ভিনিও কিন্তু নেইমারের চেয়ে কম খেলে না। ইনশাল্লাহ সামনের বারও নেইমার যদি নামে এবার মিশন হেক্সা কমপ্লিট হবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা, কালকে রাত 11টা থেকে এখানে ওয়েট করতেছে খেলার জন্য। আমার মনে হয় না যে ব্রাজিলিয়ান যারা সাপোর্টার আছে, যারা ব্রাজিলে বসবাস করে, তারাও এতটা অপেক্ষায় নাই আমরা যতটা অপেক্ষায় ছিলাম। বলেছিলাম আর্জেন্টিনা বারবার আমাদেরকে 7 আপ বলে, কিন্তু ওরা নিজেরাও দিতে পারে না আজ পর্যন্ত। কিন্তু আমরা কাজে কর্মে দেখে দিই, যেমন আজকে আমরা 3টা দিয়েছি, কিন্তু আমরা আর্জেন্টিনাকে দিচ্ছি কারণ আমরা নিজেরা দিচ্ছি। আর ওরা যে 7 আপ বলে, ওরা মরক্কোর সময় ওদেরকে বাদ ডাকছে, কিন্তু ওরা স্বীকার করতেছে না ওরা যে বাদ দাদা নিয়ে। অথচ আমরা যে 5টা কাপ নিয়েছি, এগুলো কিন্তু আমাদের বাপ দাদার ইতিহাস। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে, বাট এই দলের সাথে এমন খেললে হবে না। যে ভালো টিমগুলো আছে তাদের সাথেও ভালো খেলতে হবে, তাহলে আশা করা যায়। এমন যদি ছোট ছোট দলের সাথে যদি এমন খেলে, আর বড় দলের সাথে দেখতেই পারছি আমরা মরক্কোর সাথে কেমন খেলছে। সো এমন খেললে বিশ্বকাপ আর আশা করা যায় না। প্রত্যাশা অনুযায়ী ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে। আশা করব যে ভবিষ্যতেও এইভাবে খেলতে থাকবে। আর যদি এইভাবে খেলতে থাকে, পর্তুগালও যদি উঠতে পারে, তাহলে হচ্ছে সেমিফাইনালে ব্রাজিল বা পর্তুগাল মুখোমুখি দেখা হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে আশা করব যে দলই জিতুক, এই 2 দলের ভিতরে যে কোনো একটা দল হচ্ছে চ্যাম্পিয়ন হোক। আর পর্তুগালের সমর্থকরা হচ্ছে বাংলাদেশের সব থেকে লয়াল ফ্যান বেস। সত্যিকার বলতে যে রোনাল্ডো আসার পরে এই লেগেসিটা তৈরি হয়েছে। আমরা আশা করবো এটা যেহেতু তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, একটা ভালো সমাপ্তি ঘটবে, একটা ভালো এন্ডিং হবে। ব্রাজিল অনেক ভালো লাগছে। ফার্স্টের ম্যাচ তো ড্র করছে, ওই সময় মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা জিতছে, এটা অনেক ভালো লাগছে। হাফ টাইমের আগে 3টা গোল দিয়ে দিছে, হাফ টাইমের পর আর দিতে পারে। মধ্য মাঠে গিয়ে ফার্স্ট খেলা ড্র করি না, আমরা খেলা জিতি, আমরা ড্র করি না। আজকে আর্জেন্টিনা মেয়েকা বলে তারা আমার এমন ভাবে পচাচ্ছে, মানে আমার কিছু বলার নাই। তাদের যে জার্সিটা, এখানে কয়টা স্টার? 5টা স্টার। তাদের যখনই কোনো বড় জায়গায় যাক, তাদের খালি একটাই কথা, 5বার। এন্ড আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, ফাইনাল জিতলো, ফাইনালিসিমা জিতলো, 5টা তো জিতছে, ঠিক আছে। ওদের একটা ইতিহাস, আর আমাদের সেকেন্ডের পর ইতিহাস খালি হচ্ছে। তাহলে কোন দলকে আপনি আগে রাখবেন? অবশ্যই আর্জেন্টিনা। আসলে তারা আমাদের লেভেলেই নাই, তারা তাদের আর্জেন্টিনা আমাদের লেভেলেই নাই, তারা তর্ক করার লেভেলে নাই। তারা বলতেছে তারা রিসেন্ট চ্যাম্পিয়ন, তারা আর 3বার কাপ নিচ্ছে। আসলে 3বার, আমরা তো 5বার নিচ্ছি, তাই না? আর খেলার পরে কি বলবেন? এতদিন তো অনেক কথা শুনলেন। এই খেলার পরে আমি আসলে এখনো সন্তুষ্ট না, কারণ আহামরি ভালো যে খেলছে ব্রাজিল তা আমি বলবো না। কারণ ব্রাজিলের যে ছন্দময়ী যে খেলা, ছন্দময়ী যে ফুটবল, সেটা ছিল না, সেটা মিস করছে অনেক। নেইমার ব্যাক করলে হয়তো বা খেলায় আর একটু ছন্দ ফিরবে। আমাদের ডিফেন্সের সমস্যা আছে, ডিফেন্স খুব সহজেই ভেদ করা যাচ্ছে, মাঝমাঠে সমস্যা আছে।
হয়তো বা এগুলো আর একটু উন্নত করলে আমরা আরো ভালো করবো। আমি বলবো তাদের এই 80 নম্বর দলের সাথে খেলা এটা কোনো খেলাই না, এটা একটা পাগলামি। ওরা মানে এর সাথে না জিতলে ওদের মান ইজ্জত হারায় যেত। আজকে যদি ওরা নাও জিততো, হারায় যেত। তবে প্রথম গোলটা ওদেরকে আল্লাহ দান দিচ্ছে ভাইয়া, এই দান না পাইলে আজকে ওরা 2টা গোলে জিততো না হলে। ওর কথা পুরাপুরি ভুল। হ্যাঁ। আমাদের ব্রাজিল টিম আস্তে আস্তে উন্নত হচ্ছে। আগে যা হয়েছে হয়ে গেছে, প্রথম ম্যাচ তো ড্র হয়েছে, এটা জানা কথাই। পরের ম্যাচ থেকে এখন কামব্যাক হবে তাহলে আস্তে মরক্কোর আস্তে। সাথে পারলো না কেন? ওটা একটু উলট পালট হয়ে গেছে, এখন আস্তে উলটপালট। আস্তে হবে। ড্র এখন আস্তে করো আস্তে আবার হবে। কথা কও।